আমরা যে মসজিদে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আর আপনি দরখাস্ত করি নাই, কিন্তু পূর্বের এমন এমন নবী আছে, এমন এমন পয়গম্বর আছে, এমন এমন রাসূল আছে যে তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, ফরিয়াদ করেছিল, আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আয় আল্লাহ তুমি আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত বানাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানান। আল্লাহর কাছে এইভাবে নবী রাসূলরা পয়গম্বররা দোয়া করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে এত মুহাব্বত করেন, আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি আর আপনি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আয় আল্লাহ আপনি আমাকে শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানান। আপনি আর আমি দোয়া করি নাই, কিন্তু আপনি আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে শেষ জামানার নবীর উম্মত বানাইছে। শেষ জামানার নবীর উম্মতের এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন, যার জন্য নিজেই পাগল। যেটা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে খুব ভালোবাসেন। এই ভালোবাসেন বলে আপনারা আমারে দুনিয়ার সকল জায়জামেলা থেকে, দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ যদি চাইতেন আপনারে আমারে কোনো হাসপাতালের বেডে শোয়ায় রাখতে পারতেন, আপনারে মসজিদের বাইরে রাখতে পারতেন, দুনিয়াবি কোনো কাজে, দুনিয়াবি কোনো জায়জামেলায় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনারে আমারে মুহাব্বত করে বলে, আপনারা আমাকে ভালোবাসে বলে দুনিয়ার সকল জায়জামেলা থেকে ফারেক করে, দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আযান হওয়ার সাথে সাথে উপস্থিত। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আমরা হাদিসে পেয়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুক্রবারে জুমাবারে আযান হওয়ার সাথে সাথে যে ব্যক্তি প্রথমে মসজিদে আসলো, কোথায় আসলো? যে ব্যক্তি প্রথমে মসজিদে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, যে ব্যক্তি প্রথমে মসজিদে ঢুকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি উট সদকা করার সওয়াব লিখিয়া দিয়েছে। যে ব্যক্তি মসজিদে আসলো আযান হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তার আমলনামায় উট সদকা করার সওয়াব লিখে দিলাম। এভাবে দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দ্বিতীয়ত মসজিদে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি গরু সদকা করার সওয়াব লিখে দিয়েছে। আল্লাহু আকবার! আমি আর আপনি কিন্তু উট সদকা করি নাই, আমি আর আপনি কিন্তু গরু সদকা করি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবাসেন বলে মসজিদে আসার কারণে, আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায়, আমার আমলনামায় এই সওয়াব লিখে দিয়েছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় না, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি দুম্বা বা ছাগল, আল্লাহ পাক তার আমলনামায় এর সওয়াব সদকা করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দিয়েছে। চতুর্থ নাম্বার, যে ব্যক্তি মসজিদে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা এইভাবে আল্লাহ পাক সিলসিলা ভাবে আরো একটু কমাতে সওয়াব তার আমলনামায় মুরগি, তারপরে যে মুরগির ডিম, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব বন্টন করেন। এই জন্য আমাদেরকে আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে।
হওয়ার সাথে সাথে আমি আর আপনি যদি মসজিদে আসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় এটা লিখা দিবেন, সওয়াব লিখা দিবেন। আপনি আর আমি কিন্তু উট সদকা করি নাই, আপনি আর আমি কিন্তু গরু সদকা করি নাই, আপনি আর আমি কিন্তু ছাগল সদকা করি নাই, আপনি আর আমি কিন্তু মুরগি সদকা করি নাই, আপনি আর আমি কিন্তু ডিম সদকা করি নাই, কিন্তু আল্লাহ পাক এত রহমান, এত রহিম, এত দয়ালু, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মসজিদে আসার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিয়েছে। এই জন্য আমরা পারবো তো আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে? দুনিয়ার যত কাজ থাকবে কাজ আমরা রাখলাম, একদিনের জন্য কাজ রাখলাম, আমরা আজান হওয়ার সাথে সাথে মসজিদে গমন করব। দেখা যায় শুক্রবারে আজান হওয়া শেষ, নামাজে দাঁড়াবে এমন অবস্থা, এলাকার এক যুবক, এলাকার লোক দৌড়ে পিছনের কাতারে দাঁড়ায়। ইমাম সাহেব যখন খুতবা পড়ে, খতিব সাহেব যখন খুতবা পড়ে, দেখা যায় তাদেরকে ওই বাহিরে আইসা কোনো রকম নামাজে দাঁড়ায়। কেন? অন্য অন্য দিনে তোমার কাজ নাই, অন্য অন্য দিনে তোমার নেই, শুক্রবার দিনটা আল্লাহকে একটু সময় দাও। শুক্রবার এই হয়েছে, শুক্রবার হইল, শুক্রবার তো সবারই কাজ থাকে, ঠিক আছে, কিন্তু একটু আল্লাহকে সময় দেওয়া লাগবে। এই জন্য ভাই প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে আপনারা আমারে 10 বার ডাকে, আসো নামাজের দিকে, আসো আসো কল্যাণের দিকে আসো। কই? আমরা তো কোনোদিন গেলাম না কল্যাণের দিকে, আমরা তো কোনোদিন নামাজের দিকেও যাই না। এই জন্য ভাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদেরকে, আজান হওয়ার সাথে সাথে আমরা মসজিদে যাব। মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলেন কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ প্রদত্ত মুয়াজ্জিন তোমাকে এইভাবে ডাকতে থাকে। দুনিয়ার মুসলমান, আপনি আর আমি আজান হওয়ার সাথে সাথে মসজিদে গমন করবো ইনশাআল্লাহ।